ওয়েদার এবং ট্রাফিক আপডেটের খবরাখবর জানিয়ে দেব আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফের মাধ্যমে। তিনি আরেকটি স্টুডিওতে আছেন। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন, দিনের শুরুতে আমরা ঘড়ি কাটায় এখন 8:05। হয়তো অফিস যাত্রী যারা আছেন, অফিসমুখী যাত্রী যারা আছেন, তারা অনেকেই হয়তো বাসা থেকে বের হচ্ছেন। সেই ক্ষেত্রে আসলে আবহাওয়া কেমন থাকবে, ছাতাটার সঙ্গে নিলে সুবিধা হবে কিনা, কিংবা কোন রাস্তায় বের হলে কিছুটা যানজটের সংখ্যা রয়েছে এবং কোন রাস্তায় বের হলে সেই যানজট আসলে পরিহার করে বা পাশ কাটিয়ে সহজে গন্তব্যে পৌঁছানো যাবে, তা নিয়েই আমাদের নিয়মিত আয়োজন। আমরা আজ দেখে নেব আজকের বিশ্বের বিভিন্ন প্রান্তের আসলে দেশগুলোতে বায়ুমান কেমন রয়েছে। তার ভিত্তিতে সুইজারল্যান্ড ভিত্তিক যে জরিপ সংস্থা আইকিউ এয়ার, তাদের জরিপ অনুযায়ী আজকে সারা বিশ্বে বাতাসের বা বায়ুমানের সূচকে শীর্ষস্থানে রয়েছে সুইডেনের শহর স্টকহোম, এবং দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার একটি শহর মন্ট্রিল, তৃতীয় স্থানে রয়েছে নরওয়ের অসলো। গতদিন যেমনটা ছিল, আসলে নরওয়ের অসলো কিন্তু গতদিন প্রথম স্থানে ছিল এবং তাদের বায়ুমান সূচক ছিল 7। সেই ক্ষেত্রে অসলোর বায়ুমান কিছুটা নেমে গিয়ে আজ বায়ুমান সূচকে সেটি রয়েছে 14, যা যদিও সেটি বায়ুমান সূচকে যথেষ্ট ভালো, তবে তাদের বায়ুমান সূচকের কিছুটা অবনতি হয়েছে। পাশাপাশি সুইডেন স্টকহোম, কানাডার মন্ট্রিল কিংবা নরওয়ের অসলোর পাশাপাশি কসোভোর প্রিস্টিনা, ইউক্রেনের কিয়েভ, এই সমস্ত শহর রয়েছে আসলে বায়ুমান সূচকে বিশুদ্ধ বায়ুর তালিকায় এ সমস্ত দেশ রয়েছে। সেই জায়গায় যদি আজ আমরা ঢাকার অবস্থান ঠিক কোথায় রয়েছে সেটি যদি জানতে চাই, বিষয়টি দুঃখজনক যে আমাদের আসলে ক্লিনলিয়েস্ট সিটিজে না থেকে মোস্ট পলিউটেড সিটিজে গেলে আমরা দ্রুত ঢাকার অবস্থান খুঁজে পাই, এবং মোস্ট পলিউটেড সিটিজের 8 নম্বর স্থানে রয়েছে আসলে ঢাকা, যার বায়ুমান সূচকে যার স্থান রয়েছে হচ্ছে 107। গতদিন যেটি ছিল 84, আজ কিন্তু সেটি 107, অর্থাৎ বায়ুমান সূচকে গতদিনের চেয়েও ঢাকার বায়ুমান আজ বেশ অবনতি হয়েছে, এবং ঢাকা গতদিন ছিল 20 নম্বর অবস্থানে ছিল, 20তম অবস্থানে ছিল। সেই জায়গায় ঢাকা আজ দূষিত বায়ুর থেকে 8 নম্বর অবস্থানে উঠে এসেছে, এবং 8 নম্বর অবস্থানে উঠে এসেছে তাদের বায়ুমান সূচকে 107, যেটি আসলে বায়ুমান সূচক হিসেবে খারাপ। যেমনটি আসলে এখানে সূচকে বলে দেওয়া থাকে শুরুতেই যে 50 পর্যন্ত বায়ুমান সূচক ভালো, 51 থেকে 100-র মধ্যে হলে মোটামুটি সন্তোষজনক। তবে যখনই কিনা 100 ছাড়িয়ে যায় সেটিকে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, অর্থাৎ অস্বাস্থ্যকর বায়ু হিসেবে তাকে শনাক্ত করা হয়, এবং ঢাকা কিন্তু আজ সেই 107 সূচকে রয়েছে, বায়ুমান সূচকে 107, যেটি কিন্তু অস্বাস্থ্যকর। অর্থাৎ আজকে ঢাকার বায়ু কিন্তু অস্বাস্থ্যকর। যদি আমরা এলাকা ভিত্তিক ঢাকার বায়ু বিশ্লেষণ করতে চাই, সেখানে আমরা দেখতে পাবো এই জায়গাটিতে আসলে ঢাকার বিভিন্ন স্থানে বায়ুমান বিভিন্ন রকম, তবে সেই জায়গায় গুলশান, বাড়িধারা, বাড্ডা, এই এলাকায় কিন্তু আসলে বায়ুমানের অবস্থা বেশ খারাপ। 160, অর্থাৎ 150 ছাড়িয়ে গেছে, অর্থাৎ বেশ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে এই গুলশান, বাড়িধারা এবং বাড্ডা এলাকার বায়ুমান। পাশাপাশি এই দিকে যদি মিরপুর, বড়বাগ, এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, সেখানে বায়ুমান 100-র নিচে, অর্থাৎ কিছুটা ভালো। একই সঙ্গে নিকেতন কিংবা ঢাকার এই পাশে পল্টনের এই পাশটাতে বায়ুমান সূচক 95, 89, যেগুলো আসলে 100-র নিচে, অর্থাৎ মোটামুটি সন্তোষজনক। তবে ঢাকার যে গড় বায়ু সূচক সেটি হচ্ছে 107, অর্থাৎ সেটি কিন্তু বিভিন্ন শ্রেণীর যারা মানুষ রয়েছেন, যাদের ফুসফুসে সংক্রমণ কিংবা শ্বাসযন্ত্রের জটিলতাজনিত বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের জন্য এই বায়ুটি যথেষ্ট অস্বাস্থ্যকর এবং ক্ষতিকারকও বটে। তবে এই ছিল আসলে ঢাকার বায়ুমান নিয়ে। এবার যদি ঢাকার আবহাওয়ার পূর্বাভাসটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, ঢাকার এখনকার তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি আসলে অনুভূত হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং হিট ইন্ডেক্সেও 32 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। সেই জায়গায় আসলে বায়ুমান সূচক, যেমনটি আসলে বলছিলাম, বায়ুর গুণগত মান আসলে বেশ নিচু বা নিম্নমানের, এবং এই জায়গায় যদি বৃষ্টির পূর্বাভাস নিয়ে যদি কথা বলতে হয়, প্রতি ঘন্টার পূর্বাভাস অনুযায়ী আসলে 11টা-12টার দিকে কাছাকাছি সময়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়। তবে বেলা যত গড়াবে আসলে বৃষ্টি সংখ্যা কেটে গিয়ে আসলে সূর্য ঝলমলে একটি দিনের পূর্বাভাস কিন্তু আসলে এই অ্যাকুওয়েদার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে দেখানো হচ্ছে। তো সেই জায়গায় আসলে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট কমই বটে, এবং তাপমাত্রাও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা নেমে আসার সম্ভাবনা দেখানো হচ্ছে এখানে, যে 11টার দিকে যেমনটি থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস, 12টার দিকে 32, এবং তারপরে ধীরে ধীরে কমতে কমতে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসবে। সেই জায়গায় গড় তাপমাত্রা দেখানো হচ্ছে আসলে 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি অনুভূত হচ্ছে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো এই ছিল আসলে আবহাওয়ার পূর্বাভাস যেমনটি দেখছিলাম আসলে। এবার এই পর্যায়ে যদি আমরা একটু
ঢাকার বিভিন্ন সড়কের যান চলাচলের যে আপডেট বা সবশেষ খবরাখবর যদি আপনাদের জানাতে চাই, সেক্ষেত্রে আসলে ঢাকার প্রবেশ পথ নিয়ে প্রথমে কথা বলতে চাই। যেমনটি আসলে গাবতলী আমিনবাজার যে প্রবেশ পথটি রয়েছে, সেই গাবতলী আমিনবাজার প্রবেশ পথে এরই মধ্যে কিন্তু যান চলাচল বেশ বেড়ে গেছে এবং যানজট রয়েছে। অর্থাৎ যারা এই রাস্তাটি ব্যবহার করবেন আজ এই মুহূর্তে, তাদের আসলে বেশ ভালো রকম যানজট পোহাতে হতে পারে এবং সেই জায়গায় বিকল্প রাস্তা ব্যবহার করে যানজট মোকাবেলা করা কিংবা যানজটটিকে পাশ কাটিয়ে একটু চলাচল করাটি হবে বুদ্ধিমানের কাজ। এই জায়গায় যদি আমরা ঢাকার আমিনবাজারের পর আমিনবাজার গাবতলী রাস্তার পর আরেকটি প্রবেশদ্বার নিয়ে যদি এ পাশে কথা বলি, যেমনটি যাত্রাবাড়ির এই পাশটাতে, তো যাত্রাবাড়ির এই পাশটাতেও এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ যানবাহনের চাপ বেড়ে গেছে, অর্থাৎ যানজট এখানেও পোহাতে হবে যাত্রীদেরকে। তো যারা এই রাস্তাটিও ব্যবহার করবেন তাদেরকেও বেশ সময় হাতে নিয়ে আসলে বের হতে হবে এবং যানজট এড়ানোর জন্য বিকল্প রাস্তা ব্যবহার করা তো সব সময়ের জন্যই বুদ্ধিমানের কাজ এবং সেটি করতে পারলে কিন্তু বেশ সুবিধা পাওয়া যাবে। যদি আমরা ঢাকার ভেতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোর দিকে খেয়াল করি, যেমনটি আসলে মতিঝিল অফিস পাড়ার দিকে যদি খেয়াল করি, সেখানে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো যানজট দেখা যাচ্ছে না, যানবাহনের চাপ বেশ কম রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অফিস যাত্রী যারা আছেন তারা আসলে যতটা রাস্তায় বেরোবেন সেই অনুযায়ী যানবাহনের চাপ বাড়তে থাকবে এবং যানজট বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে যারা বুদ্ধিমান রয়েছেন কিংবা সময় বাঁচাতে চাচ্ছেন, হাতে কম সময় রয়েছে, তাদের জন্য মেট্রো রেল ব্যবহার করাটি আসলে বেশ সময় বাঁচানোর জন্য বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে। এপাশে যদি মতিঝিল পার হয়ে আমরা এপাশে কাকরাইল হয়ে শাহবাগের এই অংশটাতে যদি আসি, সেখানেও কিন্তু শাহবাগে এরই মধ্যে জ্যাম শুরু হয়ে গেছে। এপাশে কারওয়ান বাজারের এই রাস্তাটিতেও জ্যাম রয়েছে। তারপরে আবার কাজী নজরুল ইসলাম এভিনিউতে কিছুটা জ্যাম কম থাকলেও তেজগাঁর এপাশে এসে আবার জ্যামে পড়তে হতে পারে, যানজট পড়তে হতে পারে এবং মহাখালী বাস টার্মিনালে যথারীতি যেমন যাত্রীবাহী বাসের চাপ থাকে, সেই চাপের কারণে কিন্তু যানজট এরই মধ্যে তৈরি হয়ে গেছে। তো এই জায়গায় আসলে আমাদের সচেতন নাগরিক হিসেবে যেটি করতে হবে, সময়ের মূল্য কখনোই জীবনের মূল্যর চেয়ে বেশি নয়, সেই কথাটি মাথায় রেখে আসলে ট্রাফিক আইন মেনে চলে, সচেতন নাগরিক হিসেবে ট্রাফিক আইন মেনে চলে সড়কে যাত্রা করা উচিত। তো এই ছিল আসলে সড়কের সবশেষ এবং একই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাসের সবশেষ জানাচ্ছিলাম আমি।